বছরের শুরুতেই এত বড় ধাক্কা পাবো ভাবিনি। এতটা কাছে থেকেও ফিরে এলাম, কিন্তু দেখা করতে পারলাম না। এভাবে হতাশ হব ভাবিনি, সেটার কথাও ছিল না। নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি আর আমার পরিবারও ভালোই আছে। আজকে হচ্ছে বছরের প্রথম দিন। 2023 সাল পেরিয়ে পড়ে গেলাম 2024 সালে। আরও একটা বছর কেটে গেল দেখতে দেখতে। অনেক ভালো খারাপ নিয়েই বছরটা কেটেছে। সব থেকে বেশি আমার খারাপভাবেই কেটেছে বছরটা। আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম। আর এই বছরটার হচ্ছে আজকে প্রথম দিন, তো জানি না বছরটা কিভাবে কাটবে। আজকের দিনটা অন্তত ভালোভাবে কাটানোর চেষ্টা করছি, যাতে সারা বছরটা ভালোভাবেই কাটে। ছোটোবেলায় আছে না, সব আমার বাবা মা বলতো, সবারই বাবা মা বলতো যে বছরের প্রথম দিনে যেটা যেটা করা হবে সারা বছর নাকি সেটাই করা হবে। তো কখনো তো সেরকমভাবে ভেবে দেখিনি যে সেইগুলো হয় কি হয় না, কিন্তু আমি এখনও মানি যে বছরের প্রথম দিনটা যদি ভালোভাবে কাটানো যায় তাহলে হয়তো বছরের প্রত্যেকটা দিনই ভালোভাবেই কাটানো যাবে। তো সকালবেলা আজকে আমি উঠেছি অনেক সকালে, জানো তো, 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। ভাবলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে আজকে উঠি, প্রত্যেক দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। তো প্রথমে তো ঘুম থেকে উঠে আমি পড়িয়ে নিয়েছিলাম, পড়ানো ছিল আজকে, আমি 7টা থেকে পড়িয়েছি। বছরের প্রথম দিন যেহেতু পড়ানোটা তো বাদ দিতে পারবো না। আমি ভেবেছিলাম ছুটি দেবো, কিন্তু ভাবলাম না, থাক, আজকের দিনে ছুটি না দেওয়াই ভালো। তো প্রথমে পড়িয়ে নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে খাবার বানানোর জন্য। তো আজকে এতটা ভালো দিন, তো আজকে বানিয়েছিলাম সকালবেলা গরম গরম লুচি আর আলুর দম। প্রথমে বরকে থালা সাজিয়ে দিয়ে দিলাম, তারপরে আমিও দুটো লুচি নিয়ে খেতে বসে পড়লাম। আজকে আমার রয়েছে অনেক কাজ, এখনও পর্যন্ত মানে সবে মাত্র টিফিনটা বানানো হলো, আর প্রচুর কাজ রয়েছে। আর বরকে বললাম যে তুমি কি করবে আজকে? বলল আমি আজকে হাতাহাতি তোমার কাজ করব, ঘরের সমস্ত কাজ করব আমি, যাতে সারা বছর তোমার সাথে কাজ করতে পারি। তো আমিও বললাম বেশ ঠিকই আছে। তো ও সকালবেলা ঘরের কাজগুলো করছে, বাসি কাজকর্মগুলো, আর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। বরকে জিজ্ঞাসা করেছিলাম কী খাবে, বলেছিল খাবো বিরিয়ানি। তো আজকে ওর জন্য বিরিয়ানি বানিয়েছিলাম, ওর জন্য না মানে সবার জন্য, বাড়ির সবার জন্য বিরিয়ানি বানিয়েছিলাম। তো তার আগে আমার একটা কেকের অর্ডার ছিল, সবে মাত্র এখন আমি কেকটা প্র্যাকটিস করছি, জানো তো, অনেক বছর হয়ে গেছে কেকটা আমি শিখেছি, কিন্তু সেরকমভাবে প্র্যাকটিস করা হয় না। তো আজকে আমি মানে এই 2-1 দিন ধরে কেকটা প্র্যাকটিস করা শুরু করছি। তো আজকে কেকটা অর্ডার ছিল, সেটা বানিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে বিরিয়ানি বসিয়ে আর তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছিলাম। তো বিরিয়ানিতে স্যালাড ছিল না আজকে, তাড়াহুড়ো করে স্যালাডটা কাটাই হয়নি, আজকে অনেক দেরি হয়ে যাচ্ছিলো। ভেবেছিলাম আজকে একটু যাব দক্ষিণেশ্বরে পুজো দিতে, কিন্তু গিয়ে দেখি যে কি পরিমাণ লাইন, এত ভিড় হয়েছে দক্ষিণেশ্বরে যে বলার কথা নয়। আমরা গিয়েছিলাম দুপুরবেলা, ট্রেনে তো লাইন ছিলই, আর ওখানে হচ্ছে এত লাইন যে ঘুরে 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 লাইনটা গেছে সেই ব্রিজ পর্যন্ত লাইন গেছে। তো আমার তো দেখেই মাথায় হাত হয়ে গেছে যে এতটা লাইনে দাঁড়িয়ে যদি এখন পুজো দিতে যায় তাহলে হচ্ছে সেই রাত 1:30-2টো তো বাজবে, তার আগে কখনোই হবে না। তো এই যে দেখো না কত লাইন পড়েছে, মানে মানুষ চলাচল করতে পারছে না, এতই আজকে ভিড় হয়েছে। কয়েক হাজার মানুষ চলে এসেছে আজকে দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো যারা অনেক দূর থেকে আসে তাদের তো কোনো উপায় নেই, তারা যখন অনেক দূর থেকে আসে তো তারা পুজো দিয়েই যাবে। কিন্তু আমি না আজকে পুজো দিতে পারিনি, জানো তো, এত লাইন ছিল। সেই দেখে ভাবলাম থাক বাবা, পরেই আসবো। বলে না কাছের মা গঙ্গা পায় না, সেরকমই হয়েছে আমার অবস্থা। বাড়ির সামনে দক্ষিণেশ্বর, যে আমি আগে আসবো পুজো দিতে সকাল সকাল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ভেবেছিলাম দুপুরের দিকে একটু ফাঁকা হবে, দুপুরের দিকে যাব, কিন্তু দুপুরের দিকেও ফাঁকা হয়নি, জানো তো। দুপুরের দিকে গিয়ে দেখছি আরও ভিড়। আমার বর বলল পুজো দিতে দাঁড়ালে কিন্তু 1:30-2টো বেজে যাবে। আমি তার জন্য আর রিস্ক নিলাম না এত রাত্রে আর এত ঠান্ডায়। তো আবার আসবো পরের সপ্তাহে, এসে তখন মাকে একটু পুজো দিয়ে যাব। মায়ের কাছে একটু ক্ষমা চেয়ে নিয়েছি আমি, যে মা আমাকে ক্ষমা করে দিও, আজকে পারলাম তোমার পুজোটা দিতে। দেখো বছরের প্রথম দিন ভেবেছিলাম পুজো দেবো, সেটা যখন হলো না, কিন্তু মায়ের দর্শন ঠিক করেছি। এইখানে আরও একটা ভিতরে মন্দির রয়েছে, যে মন্দিরটা সবসময় খোলা হয় না, এই আজকের দিনে খোলা হয়। সেই মন্দিরে একটা মায়ের ফটো আছে, তো সেখান থেকে মায়ের দর্শনটা করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি সবসময় আসি, অনেকবার পুজো দিই।
তাই জন্য আর ভাবলাম ঠিকই আছে, পরে যখন আবার আসবো তখন দেয়া যাবে পুজোটা। শুধু মনটা একটু খারাপ যে এত কাছে এসেও মাকে দেখতে পেলাম না। আমি তো মায়ের বড় ভক্ত, খুব ভালোবাসি মাকে, নিজের মায়ের মতনই ভালোবাসি, কিন্তু এতটা কাছে এসেও যে মায়ের দর্শন পেলাম না সেটা একটু খারাপ লাগলো। তো যাই হোক, তোমরা সবাই আজকের দিনটা কেমন কাটাচ্ছ আর কি করছো, মানে কি কি করলে আজকের দিনটায় আমাকে জানিও কমেন্ট করে, তাহলে আমিও তোমাদের কমেন্ট পড়ে বুঝতে পারবো যে তোমরা আজকে সারাদিন কি কি করেছো। আর এই যে দেখো চারিদিকে কত ভিড়, লোক পুরো থই থই করছে, মানে আর পা রাখার জায়গা নেই, এতটাই ভিড় চারিদিকে, লোক পুরো গিজগিজ গিজগিজ করছে চারিদিকটা। তো চলো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো, আর কে কোথা থেকে ব্লগটা দেখছো কমেন্ট করে আমাকে জানিও জায়গার নামটা, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ব্লগটা কোথায় কোথায় ছড়িয়ে পড়ছে। তোমরা যারা যারা দক্ষিণেশ্বরে আসোনি বা অনেক দূরে থাকো, তো কোনো ফেস্টিভ্যালের সময় আসবে, দেখবে দক্ষিণেশ্বরে অনেক জায়গা সেই সময় খুলে দেয়, আর মানে এমনি সময় অনেক জায়গাগুলো না বন্ধ করে রেখে দেয়, আর কোনো ফেস্টিভ্যালের সময় হলে অনেক জায়গাগুলো খুলে দেয়, যেমন পঞ্চবাটি বন আর আরও যা যা জিনিসপত্র মানে জিনিসগুলো আছে, অনেক জায়গাগুলো আছে। আগে তো সব কিছু খোলাই থাকতো, কিন্তু এখন সব বন্ধ করে দিয়েছে দর্শকের ভিড়ে, তো সেগুলো সব খোলা থাকে। আর এই যেই দেখো না, আমরা ভিতরে গিয়েছিলাম, মানে ভিতরে যাব, ওই যে পঞ্চবাটি বনের ভিতরে, এটা সবসময় খোলা থাকে না, আজকে খোলা রয়েছে। আর এই ভিতর থেকে গঙ্গার ধারেও যাওয়া যায়, গঙ্গা দেখা যায়। তো ওইখানে এই জায়গাটা এতটা লাইন, কিন্তু ভেতরটা পুরো ফাঁকা। বেলুড় মাঠটা এখান থেকে খুব সামনে, বেলুড় মঠ লঞ্চে করে যাওয়া যায়। আর এই চারিদিকটা দেখেছো কতটা পরিষ্কার করা রয়েছে, এখানে সবসময় পরিচর্যার মধ্যে থাকে বলে জায়গাটা খুবই সুন্দর। আর এই যে আমার বোনের ছেলে ঘাড়ে উঠে পড়েছে ও একদম। আর এইখান থেকে সোজা গিয়ে এই দেখো একটা কত বড় বট গাছ রয়েছে, আর ওই বট গাছে না অনেক মূল ঝুলছে, অনেক শক্ত শক্ত। তো সবাই ওইখানে না করছে, মানে দোল্লা খাচ্ছে। প্রথমে তো দূর থেকে ভাবছিলাম যে কি হচ্ছে ওখানে, তারপর সামনে গিয়ে বুঝতে পারলাম যে সবাই ওখানে দোল্লা খাচ্ছে ওই বট গাছের মধ্যে। আর অনেকে হচ্ছে ধুমধাম করে পড়েও যাচ্ছে, কিন্তু তাও লোকে খেতে ছাড়ছে না, একটা হচ্ছে আলাদাই মজা পাচ্ছে এরা সব। আসলে সবাই অনেক দূর দূর থেকে এসেছে, তো তার কারণেই এরকম হচ্ছে। আর এখানে হচ্ছে দেখো সবাই বসে বসে মানে পিকনিক মতন করে নিয়েছে। আর এই যে আমাদের গঙ্গার ঘাট, এখান থেকে হচ্ছে ওই দূরে আমাদের ব্রিজ দেখা যাচ্ছে, বালি ব্রিজটা, আর ওপারে হচ্ছে আমাদের বালি। তো সেইখানে আমি এসেছিলাম না সেই লক্ষ্মী পূজায় স্নান করতে, এই একদম সামনেই, দক্ষিণেশ্বর বাড়ি থেকে অনেকটাই সামনে আমার। তো আমি আগে আসতাম সব সময়, কিন্তু এখন আর অতটা আসা হয় না। এই যে স্কাই ওয়াকটা, আজকে অনেক দোকান বন্ধ রয়েছে, সব দোকান খোলা নেই, আজকে সব দোকান চলে গেছে রাস্তায়। আসলে এত ভিড় হয়েছে, তো ওখানে মানে সবাই প্রসাদ বিক্রি করছে, তো সব দোকান রাস্তায় চলে গেছে। তাহলে চলো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন বলি যে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি নাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে ভিডিওটা ভালো লাগেনি, তাহলে আমি ভিডিওটা আবার অন্যরকমভাবে করার চেষ্টা করব। চলো সবাইকে টাটা, গুড নাইট, নতুন বছর সবার খুব ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার।